অ্যাক্সিডেন্ট হওয়ার পরের থেকেই যত সমস্যা। এর আগে কোনো সমস্যাই ছিল না? এর আগে সমস্যা ছিল বলতে অল্প অল্প সমস্যা ছিল। যেমন একটু ওইখান থেকে বলো তো আমার। যেমন তোমার তোমার এখন এজ কত? আমার হচ্ছে 22 বছর। 22 বছর। আচ্ছা, তোমার কোয়ালিফিকেশন, লেখাপড়া? লেখাপড়া ওরকম করি নাই। বলো। তোমার ক্লাস তোমার 8 পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা, তারপরে এখন তোমার লাইফ স্টাইল মানে কি করো, পেশা কি, অকুপেশন? আমি একটা অল্টন শোরুমে জব করি। কিসে? অল্টন শোরুমে। অল্টনের শোরুমে। আচ্ছা আচ্ছা। কতদিন যাবত হচ্ছে এটা? মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এটা? না না, এই জবটা। জবটা হচ্ছে তোমার 4-5 বছর। 4-5 বছর। মানে আমি ঢাকা হচ্ছে 4-5 বছর। তুমি কি বিবাহিত? হ্যাঁ, আমি বিয়ে করেছিলাম একটা, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন তুমি বলো তোমার সমস্যাগুলো বলো। আমার সমস্যা হচ্ছে যখন মানে আমি অনেক স্বাভাবিক ছিলাম, অনেক ভালোই ছিলাম আমি। মাঝে হচ্ছে আমার স্বাস্থ্য নিশ্চয়ই হেলদি ছিল আগে? ভালো? হ্যাঁ, অনেক ভালো ছিল, অনেক আর একটু মোটা ছিলাম। এখন তো মাঝে টেনশন করতে করতে এরকম শুকিয়ে গেছে। তো তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার দেয় মানে 10 দিন পরে আর কি, দোলা পরিবহন অ্যাক্সিডেন্ট হয়। ওইখানে হচ্ছে 30 জন যাত্রী থাকে, 5 জন মৃত আর 25 জন আহত। আহতর ভিতরে আমি একজন ছিলাম। তো আহত হওয়ার পরে 10 দিন পরে 10 দিন পরে হচ্ছে তোমার আমার মাথার ভিতরে উল্টো পাল্টা চিন্তা ভাবনা ঢুকে। একটু খুলে বলো এটা জিনিসটা, উল্টা পাল্টা ওই যে হঠাৎ করে হাত পাও কাঁপে, মনে হয় আমি মরে যাব, এরকম ফিল হয় আর কি, এরকম মনে হয়। তারপরে অসুস্থ হয়ে পড়ি, হাত পাও কাঁপে, এরকম আর কি। এরকম এরকম করতে করতে আজকে তোমার 1-1.5 মাস যাবত মানে এরকম মনে হয়, মানুষের প্রতি সন্দেহ কাজ করে। মনে হয় যদি আমি মানে কেউ যদি আমাকে কিছু দেয়, মনে হচ্ছে আমাকে মানে মারিয়ে ফেলানো, বিষ খেয়ে বিষ দিচ্ছে বা অন্য মানে মেরে ফেলার চিন্তা করবে এরকম। তাবিজ বা কেউ আমাকে জাদু করে নিজের বশ করতেছে, হ্যাঁ, বা আমাকে কেউ মারতে চায়, কেউ মারার জন্য আমাকে জাদু করছে, এরকম মনে হয়। অলওয়েজ এরকম চিন্তা ভাবনা চলে আসে। অলওয়েজ এরকম ভাবে এটা যদি নিজেদের মানে আত্মীয়র মধ্যে হয় বা খুব কাছের কেউ, তাহলে কি এরকম চিন্তা ভাবনা চলে আসে? যেখানে থাকি, যাদের সাথে থাকি, তাদের প্রতি সন্দেহ কাজ করে। বা আমার একটা ফ্রেন্ড ছিল, ওই যে আসমা আসছিল না, ওর প্রতি এরকম সন্দেহ কাজ করে। বা ওর প্রতিও সন্দেহ কাজ করে? হ্যাঁ, ওর প্রতি আচ্ছা আচ্ছা। ওর প্রতি সন্দেহ কাজ করে। তারপরে তাই না? তারপরে হচ্ছে আমার বাড়ির পাশে আমার একজন আমার হাজবেন্ড আছে, ওর প্রতি সন্দেহ কাজ করে। মানে কম বেশি সবার ভিতরে, খালি আমার আব্বু আম্মু বাদে আর আমার নিজস্ব লোক বাদে, মানে প্রতিবেশী, মানে কম বেশি সবার প্রতি মানে এগুলো কাজ করে আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং যে কেউ আমাকে মনে মাইরে ফেলার জন্য এরকম জাদু করতেছে, বা রাত্রে ঘুমানোর সময় ভয় পাই, ঠিক আছে, বা মনে হচ্ছে আমি রাত্রে ঘুমাইলে মনে মরে যাব, এরকম মনে হয়। রাত্রে ঘুমের ভিতরে তুমি মরে যাবে এরকম মনে হয়? হ্যাঁ, মানে আমি কি ঘুমাইলে মরে যাব এরকম মনে হয়। তুমি এই শার্টের বোতাম লাগাইতে পারো এরকম টাইট করে? এরকম ভাবে করতে পারো? হ্যাঁ। তাতে খারাপ লাগে না? গলায় চেন পরা বা আমরা যেমন মাফলার পরি বা ওড়না পরি, এরকম করে পড়লে কি কোনো সমস্যা হয় বা তোমার কাছে খারাপ লাগে কিনা? আমি মানে খুলে রাখতে কমফর্ট ফিল করো? এরকম খুলে রাখতে কমফর্ট ফিল করি, মানে এটা তো অভ্যস্ত। তো এগুলো কি লাগাই রাখলে কি একটু খারাপ লাগে? অতটাও না। অতটা না। তুমি কি তাহলে তোমার এই অ্যাক্সিডেন্টের পরের থেকেই এই সমস্যাগুলো আস্তে আস্তে বিল্ড আপ করছে? এর আগে মনে হয় হালকা হালকা ছিল? হালকা হালকা ছিল, একটু সন্দেহ ছিল, কিন্তু অতটা না। মানে ওই যে মরে যাব এই সেই, এগুলো সন্দেহ নিজের প্রতি ছিল না। কিন্তু এই অ্যাক্সিডেন্টের পরের থেকে এটা হয়েছে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট করার পরে কি তুমি জ্ঞান হয়ে ফেলছিলে? হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছিল। অজ্ঞান হওয়ার পর 10 মিনিট পর আমি পরে আবার হুঁশ হয়েছে। নিজে থেকেই হুঁশ হয়েছিল? আচ্ছা, তারপরে সবাই ধরে নিয়ে যায়, তারপরে তোমার হাসপাতালে অ্যাডমিট করে? হ্যাঁ, তারপরে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। তাহলে তোমার অ্যাক্সিডেন্টের পরের থেকেই যত সমস্যা। এই হাতে ছাড়া আর কোথাও আঘাত লাগে নাই তো? আর কোথাও আঘাত লাগছে। আমি তো মোটামুটি জানলাম। এখন আমি হিস্ট্রি নিব, হিস্ট্রি নেওয়ার পরে আমি কেস হিস্ট্রি করে তোমার ওষুধ দিব। তাহলে তোমার ভিতরে এখন অলওয়েজ এইটা কাজ করে, সন্দেহ কাজ করে, সন্দেহ কাজ করে, মনে মরে যাব এরকম। হ্যাঁ, এটা কি তোমার রোগের কারণে, মানে তুমি অসুস্থ এই কারণে, নাকি তোমার এই সন্দেহটা কিসের কারণে আসলো? তুমি অ্যাক্সিডেন্ট করছো, তুমি তো এখন সুস্থ। এখন আমি তো অ্যাক্সিডেন্ট হইছি না, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই যে মরে যাব এই সেই এরকম কোনো ফিল হইতো না, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এরকম মনে হয় যে মরে যাব এই সেই। কিন্তু এই যে এখন তো মানে সুস্থ ভাবে আসছি, তারপরে এরকম মনে হয় যে মানে আমি আর ভালো হইতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এরকম মনে হয়, মানে আমি আমার ডাক্তার দেখাই কোনো লাভ নাই, বৃথা। হ্যাঁ, মানে আমি ভালো হইতে পারবো না, মানে আমি কাজ করতে আমার মনে হয় ভালো হবে না, বৃথা। আমি চিকিৎসা করে কি হবে, আমার মনে হয় ভালো হবে না, এরকম চিন্তা চলে আসে। এরকম চিন্তা চলে আসে, মানে আমি ভালো হইতে পারবো না, আর মানে আমি কাজকর্ম করতে পারবো না, আমি কিভাবে চলবো, কি করব না করব। আর ভিতরে কি একটা অ্যাংজাইটি কাজ করে, অস্থিরতা, অ্যাংজাইটি, মানে কি করব, কোথাও শান্তি পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাজ করে, মনে কলেজের ভিতরে ধুকধুক করে। আচ্ছা আচ্ছা, এরকম হয় তোমার
অলওয়েজ, তাই তো? যে কোথাও তুমি শান্তি পাচ্ছ না, কি করব, কোথায় যাব, কার কাছে যাব, কোন কি ডাক্তারের করলে কাছে শান্তি যাব। পাবো না করবো, মানে শান্তি পাচ্ছি না। এই তারপরে শুয়ে পড়ছো, আবার উঠছো, উঠে আবার আরেক বিছানায় যে একটু বসতেছো, আবার এখান থেকে ওখানে যাচ্ছ, এরকম অস্থিরতা। হ্যাঁ অস্থিরতা, আচ্ছা, অস্থিরতা কাজ করে। তারপর কি করবো না করবো, মানে এগুলো চিন্তা ভাবনা করলে, মানে কেউ আমাকে জাদু করছে এই করছে এরকম করলে মানে মানে মুখ টুক শুকিয়ে আসে আর আর কলিজার ভিতরে ভিতরে ধুক ধুক করে। দুক করে। ঠিক আছে। পিপাসা কেমন, পানি পিপাসা? পানি পিপাসা মানে পানি পিপাসা মানে বলতে আমি যদি এখন খাই খেতে পারবো, আবার না খাইলে না খেতে পারবো এরকম। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, মানে তুমি যদি খাইতে চাও খেতে পারো, হ্যাঁ। তো অল্প করে খাও, আবার না একটু ভাত, বেশি পরিমাণ খাও? যখন ভাত খেতে যাই না, যদি যে কোনো খাবার যদি খেতে চাই, তোমার হচ্ছে মানে বমি আসে, বমি বমি ভাব আসে। বমি বমি ভাব আসে। আগে তো হচ্ছে 3-4 দিন আগে আমি মানে প্রত্যেকদিন সকালবেলা বমি করতাম। আচ্ছা, প্রত্যেকদিন সকালবেলা বমি 3-4 করতাম। দিন আগে? হ্যাঁ আচ্ছা 3-4 দিন আগে। তো হচ্ছে আমি কালকে এবার মেডিকেল ডাক্তার দেখাইছি, দেখানোর পর আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছে। তাই এই থেকে আর কি গতকালকে রাতে কিছুটা সুস্থ হয়েছে, মানে বমি টমি আসে না আর কি। পিপাসাটা কেমন লাগে? পানি পিপাসা? মানে ওইরকম ইচ্ছা হইলেই খাও? মানে আমি ক্ষুধা পেটে, কিন্তু পেটে ক্ষুধা কিন্তু খাইতে পারি না। দেখি তোমার জিহ্বাটা দেখাও তো একটু, আরেকটু। গুড, সুন্দর। কিন্তু খাইতে পারি না, রুচি কম। আচ্ছা, আর ঘুম কেমন হয়? ঘুম ঘুম ওই যে বললাম না, ঘুমাইতে গেলেই ভয় পাই, কি ভয় লাগে যে আমি মনে হয় মরে মরে যাবো, যাবো। মরে যাবো, আর বাঁচবো না, হ্যাঁ। এরকম মনে হয়? এরকম না। আচ্ছা, হঠাৎ করে ঘুম ভেঙে যায়? হ্যাঁ, এরপর মাঝরাতে ঘুম ভেঙে যায়, আবার দোয়া দূর পরে আবার ঘুমাই, আবার সকালবেলা রাত পাও কাঁপে, বুকের ভিতরে দুর্বলতা দুর্বলতা কাজ করে, বুকের ভিতরে ধর ধর করে। রোগ যাই হোক, তোমার ভয়টা খুব বেশি, ভয়টা খুব বেশি। ঠিক না? ঠিক আছে, ওষুধ তো আমার হয়েই গেছে। আচ্ছা, ইনশাল্লাহ একবার ওষুধ দিব, একবার ওষুধেই তোমার এই যে অস্থিরতা, টেনশন, বা যে তোমার যে এই যে ফিলিংসটা যে আমি মরে যাব, এইটা প্রথমেই তোমার রিলিফ হওয়া শুরু হবে। তাই? হ্যাঁ, ঠিক হয়ে যাবে। এটা তুমি, হ্যাঁ এটা কমে আসবে প্রথমেই, তারপরে অন্যান্যগুলো আস্তে আস্তে একটু লং সময় চিকিৎসা করবো না। তোমার প্রথমে কি আছে আমি এখন হিস্ট্রি লিখবো, এখন তোমার এই ওষুধটা দিব। এই যে তোমার একটা অ্যাংজাইটি, একটা ভয়, একটা সন্দেহ পোষণ, এই জিনিসগুলোই আগে কমা শুরু হবে। ভয়, অস্থিরতা, ঘুম হচ্ছে না, আমি মরে যাবো, ঘুমাইতে পারতেছি না, এই যে ভয়, তারপর একটা এগুলো আস্তে আস্তে এখন প্রথম স্টেজেই কমা শুরু হয়ে যাবে, তারপর অন্যান্যগুলো আস্তে আস্তে ঠিক হবে। ঠিক আছে, আমি এখন হিস্ট্রি করবো, এটা প্রাথমিক স্টেজে আমি হিস্ট্রিটা নিয়ে রাখলাম, আর তোমার অনুমতি নিয়ে আমি এটা মানে করব, আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এটা দিব, সবাই দেখবে ইনশাল্লাহ। আমি এখানে তোমার চ্যালেঞ্জ করলাম, ইনশাল্লাহ তুমি সুস্থর দিকে যাবো। বলো বলো তোমার আল্লাহ তো হচ্ছে মালিক, আপনি তো উছিলা। আল্লাহ তাআলা প্রতি মানুষের জন্য একটা উছিলা পাঠায় না? যদি আপনার মাধ্যমে যদি আমি সুস্থ হই, তাহলে তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমার 100% বিশ্বাস আছে ইনশাল্লাহ তোমার আমি এই সমস্যাটা একেবারে প্রথম ওষুধেই কমাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, তুমি যে অনুমতি দিলে, সাহায্য সহযোগিতা করলে, এই জন্য তোমার ধন্যবাদ।